ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সংগ্রামে উপস্থিতি, আজকে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা আহ্বান করছি, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় প্রতিরোধ চালিয়ে রেখেছেন, আমাদের সকলের প্রিয় শহীদ উসমান হাদির জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে। বাংলাদেশে আর দিল্লির এজেন্ডা চলবে না, বাংলাদেশে আর আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশে আমাদের ভাই উসমান হাদিকে যারা শহীদ করেছে, সেই দিল্লির দালালদেরকে সমূলে উৎপাদন করা হবে। বাংলাদেশের প্রকৃত ফেসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। খুনি হাসিনা এবং তার দোসরদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ওসমান হাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে, যারা পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে যারা বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে, প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের উসমান হাদি ভাই শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে, আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে। আজকে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশের এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, স্বরাষ্ট্র মানুষটাকে বলতে চাই, আইন মানুষটাকে বলতে চাই, পররাষ্ট্র মানুষটাকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই উসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তারা দিল্লিতে যদি পালিয়ে যায়, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি আসতে পারেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগের দোসরদেরকে, কালচারাল প্রতিষ্ঠানকে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের কসম, শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে ভক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ উসমান হাদির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বেশিরভাগ বিরোধী দীর্ঘ যারা আমরা লড়াই করেছি, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আমরা সবাই আমাদের শহীদ উসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় আগামীকাল জোহর নামাজের পরে শহীদ উসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। আজকে আমাদের এই
সমাবেশ, আমাদের এই প্রতিরোধ, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। এবং